কথা বলবা, তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। রাসূলের ব্যাপারে কোনো কথা বলবা, তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। আল্লাহর আইনের ব্যাপারে কোনো কথা বলবা, তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। আপনারা এসে বলেন রাসূল আল্লাহর ব্যাপারে গরম হয়ে যেতেন, নিজের ব্যাপারে সবসময় ঠান্ডা থাকতেন। আমরা রাসূলের উম্মত, আমরা আমাদের ব্যক্তিগত বিষয়গুলো মাফ করে দিতে পারি, কিন্তু আল্লাহর ব্যাপারে দুনিয়ার কোন সুপার পাওয়ার হলেও আমরা কখনোই ছাড় দিতে পারি না, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ব্যাপারে গরম হয়ে যেতেন। এই জন্য আবু বকর সাহস পান নাই রাসূলের কাছে সুপারিশ করবেন, ওমর সাহস পান নাই রাসূলের কাছে সুপারিশ করবেন। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন যে কে সুপারিশ করতে পারে। সাহাবায়ে কেরাম পরামর্শ করে দেখলেন একজনে সুপারিশ করতে পারে, সে হলো যায়েদ বিন উসামা বিন যায়েদ। যায়েদ রাদিয়াল্লাহু আনহুর ছেলে উসামা। উসামা তখন বয়স কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ভালো পুত্র ছিল যায়েদ বিন হারেসা, ওনার ছেলে উসামা। ওনাকে রাসূল খুব বেশি মহব্বত করতেন। বুখারীর 4304 নম্বর হাদিসের শব্দ হলো, তার উপাধি ছিল হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের ভালোবাসার পাত্র। মানে উসামাকে মানুষ কি বলতো? রাসূলের ভালোবাসার পাত্র। সবাই কথা বলল, উসামা তুমি রাসূলের কাছে একটু বলো না যে নানাজি এই বনু মখজুমিয়া গোত্রের মহিলাটা চুরি করছে, তার চুরি প্রমাণিত হয়ে গেছে, আপনার কাছে বিচারটা এসেছে, আপনি তো অবশ্যই আল্লাহর বিচার করবেন, কিন্তু মেয়েটা বংশের দিক থেকে আপনার বংশের সম্ভ্রান্ত পরিবারের, মেয়েটাও অনেক সম্ভ্রান্ত, অনেক শিক্ষিত, অনেক গুণবতী, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে একটু টুকটাক চুরি খেয়ে ফেলেছে। এটার একটু ম্যানেজ করা যায় না? এটার একটু ম্যানেজ করা যায় না? যখন কালী উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে এই কথাটা বলছেন, ফালাম্মা কাল্লামাহু উসামাতু ফিহা তালাব্বানা ওয়াজহু রাসূলিল্লাহ। হাদিসের শব্দ হলো তালাব্বানা ওয়াজহু রাসূলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, আর স্বাভাবিক নাই, তিনি অস্বাভাবিক হয়ে গেছেন, তিনি অস্বাভাবিক হয়ে গেছেন। উসামাকে প্রশ্ন করলেন, হে উসামা, এটা তোমার কাজ না, তোমার মাথায় বুদ্ধি ঢুকবে না, তুমি বয়সে কম, অবশ্যই এটা পিছনে কেউ ইন্ধনদাতা আছে, বুঝেন নাই? আওয়ামী লীগ সরকারের একটা থিওরি ছিল, এই হাদিস বুঝার জন্য বলছি। আওয়ামী লীগ সরকারের একটা থিওরি ছিল, পৃথিবীর আমেরিকার কাছে এটা বোঝানো, পৃথিবীবাসীর কাছে এটা বোঝানো, বাংলাদেশে এখনো জঙ্গি জঙ্গি আছে, আমি জঙ্গি দমন করতেছি। এটা ছিল তার প্রথম এবং প্রধান হাতিয়ার। আমেরিকাকে সে বুঝাইতে সক্ষম হয়েছে আমি মোল্লাদেরকে ধরে জঙ্গি দমন করতেছি। এই জন্য পৃথিবীর কোন রাষ্ট্র, পৃথিবীর কোন মানবাধিকার আমাদের পক্ষে কথা বলে নাই। 17 বছর পরে যখন ছাত্র জনতা একত্রিত হয়ে আন্দোলন করলো, ওই সরকারকে যখন হটাইয়ে দিল মামুর বাড়ি দিল্লি, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে চমৎকার কথা বলেছিলেন, এখন যারা লাফালাফি করো, 17 কোটি মুসলমান যখন গাছের গুড়ায় দুইরা নাড়া দিবে, মৌলবাদ মানে গুড়া, যে গুড়াবাদী, যার গুড়া আছে আমাদেরকে মৌলবাদী করে গালি দাও। 17 কোটি বাঙালির 14 কোটি মুসলমান যখন গাছের গুড়ায় দুইরা নাড়া দিবে, তখন মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আজকে সাইদি রাহিমাহুল্লাহ নাই, ওনার কথাটাই বাস্তবায়ন হয়েছে। 17 বছর পরে মামুর বাড়ি দিল্লি গেছে, ঠিক কিনা? ওই দিন একটা ফেসবুকে টিকটকে দেখলাম, হাসানা গেছে রে গেছে, স্বামীর বাড়ির বিছানায় গেছে। স্বামীর বাড়ির কোন জায়গায় না আপনারা পৌঁছাইছে, বুঝতে পারছেন? আপনি একজন মুসলমানের ঘরের মুসলমানের মেয়ে, আপনারা বানাইছে মুদির মতো একটা কুলাঙ্গার, একটা কষার, একটা কুলাঙ্গার, সবচেয়ে নিকৃষ্ট একটা জানোয়ারের মতো একটা লোকের বউ আপনারা বানাইছে। তাহলে জুলুমের পরিণতি ভালো হয় না খারাপ হয়? খারাপ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং পরিবর্তন হয়ে গেল। তালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চেহারার রং পরিবর্তন হয়ে গেল। রাসূল বললেন, উসামা রে, এটা তোমার কাজ না, তোমার পিছনে কেউ ইন্ধন দিয়েছে, তোমার মাথায় এই বুদ্ধি আসছে না। রাসূলের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। উসামারে রাসূল প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে প্রশ্ন করলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ আতুকাল্লিমুনি ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। দুটো বর্ণনা সহিহ বুখারীর। আল্লাহর রাসূল বলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, হে উসামা, তুমি কি আল্লাহর হদ সম্পর্কে, আল্লাহর দণ্ডবিধি সম্পর্কে আমার কাছে সুপারিশ করতে এসেছো?
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন ফজরের সালাতের পরে সাহাবায়ে কেরামকে সমবেত করে একটা খুতবা দিলেন, একটা ভাষণ দিলেন। এই ভাষণে আল্লাহর রাসূল গুরুত্বপূর্ণ একটা খুতবা দিয়েছেন। গুরুত্বপূর্ণ এই খুতবাটা আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবী মানুষের দরকার, যারা বিচার বিভাগ পরিচালনা করেন। আল্লাহর রাসূল বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। রাসূল নাস শব্দ ব্যবহার করেছেন, মুমিন বা মুসলিম শব্দ ব্যবহার করেন নাই। রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল, ইন্নামা দাল্লা মান ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ্দা। রাসূল বললেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের অতীতের মানুষগুলা গুমরাহ হয়ে গিয়েছিল, পথ ভ্রষ্ট হয়ে গিয়েছিল। এটা হলো বুখারীর হাদিসের 4304 নম্বর হাদিস, 6788 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আগের মানুষ গুমরাহ হয়ে গিয়েছিল। এক হাদিসে বলছেন পথভ্রষ্ট হয়ে গেছে, আরেক হাদিসে বলছেন গুমরাহ হয়ে গেছেন। এর মানে হলো সঠিক পথ থেকে তারা বিচ্যুত হয়ে গেছে। রাসূল বললেন, এর কারণ হলো যখন কোন সবল মানুষ অপরাধ করেছে তখন তারা শাস্তি মওকুফ করে দিয়েছে, যখন কোন দুর্বল চুরি করেছে কয়ের দর। কথা বলেন ঠিক কিনা? সাসা হইল নেতা, গ্রামের সাসা নেতা। আপনারা মানুষ যাওই আছেন, আমি বয়ান করতে পারি, চলবে আমার বয়ান। আপনারা শুধু মনোযোগটা আমার দিকে রাখবেন, শুধু আপনাদের মনোযোগ চাই। আমি বেশি মানুষ দেখে ওয়াজ করি না, আমি ওয়াজ করি মানুষের দিল দেখে। আমার কথাটা যদি একটা মানুষের দিলে আমি পৌঁছাইতে পারি, আমি সাকসেসফুল। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এত বড় হাস্তি, কলিমপুর, আপনাদের কিশোরগঞ্জ, কলিমপুর কিশোরগঞ্জ না, কিশোরগঞ্জই তো, কলিমপুর, এটা একটা আব্দুল্লাহপুর, কলিমপুর এখানে আব্দুল্লাহপুর, সম্ভবত ভিটামিন থানা হবে, কিশোরগঞ্জ জেলা। ওনারা কয়েক বছর আগে এই কলিমপুর আনছিল। আমার এক বন্ধু মানুষ মাত্র 10,000 টাকা দিছে, অথচ ওনার স্পিড বাড়াই আছে কত টাকা। কিন্তু উনি টাকা কখনো দেখেন না। ওনারা যে কথা বলেন মানুষের দিল থেকে কথা বলেন। ওনাদের কথা হলো, আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা আল্লাহর কথাটা হুবহু আপনাদের কাছে পৌঁছায় দিতে চাই। মানা না মানা আপনাদের ইচ্ছা। এই জন্য আপনাদের এই মনোযোগ যতক্ষণ থাকবে আমার কথা চলবে, সমস্যা নাই তো ইনশাআল্লাহ। তাহলে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ সারগর্ভ একটা ভাষণ দিলেন। হে মানুষ সকল, আগেকার মানুষ ধ্বংস হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে এই কারণে যে তারা যখন সবলটা চুরি করেছে তখন তারা কোনো বিচার করে নাই, বিচার মওকুফ করে দিয়েছে। দুর্বলটা চুরি করলে কয়ের দর। গ্রামের চাচা হইলে নেতা, কলমের আটকায় কেড়ে, আমার আটকায় কে। আমার যে ঠিকানাটা আপনারা লিখছিলেন ভুল লিখছেন, বানিয়াচুং হবিগঞ্জ, বুনিয়াচুং না, বানিয়াচুং হবিগঞ্জ। তো আমাদের হবিগঞ্জের যে পৌরসভার যিনি মেয়র, নাম বলার দরকার নাই, উনি নাম করা সন্ত্রাসের কারণে আওয়ামী লীগের সদর থানার এমপি তারে কয়েকবার জেলে দিছে। তাহলে এখন বুঝতে পারছেন কোন প্রকারের সন্ত্রাস। কত বড় সন্ত্রাস হইলে নিজের দলের এমপি কারাগারে দেয়, এটা বুঝতে পারছেন এখন। সে কয়েকবার জেল কাটার পরে মেয়র হয়ে গেল। মেয়র হওয়ার পরে বাস স্ট্যান্ডের দিকে কিছু সরকারি জায়গা আছে, কিছু মানুষের জায়গা আছে, হে দখল করে পুরো এলাকার মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ সারগর্ভ একটা ভাষণ দিচ্ছেন। হে দুনিয়ার হাকিম, হে দুনিয়ার বিচারক, তুমি বাংলাদেশে হও, ফ্রান্সের হও, আমেরিকান হও, জাপানের হও, রাশিয়ার হও, আমি রাসূলের থিওরিটা মনে রাখো। তোমাদের অতীতের লোকেরা ধ্বংস হয়ে গেছে, ক্ষমতাচ্যুত হয়ে গেছে শুধু একটা কারণে, দুর্বলটা যখন অন্যায় করেছে বলে এদেরকে ধরো, সবলটা অন্যায় করলে বড় এ ধরো না, ও মুখের বাতিজা, ও মুখের খালু, ও মুখের নানা, ও মুখের চাচা, ও মুখের দাদা, ও মুখের দুলাভাই, এই জন্য ওকে ধরা যাবে না। আল্লাহর রাসূল বললেন, হে আমার উম্মতে মুসলিমা, হে দুনিয়ার মানুষ, অতীতের মানুষগুলো ধ্বংস হয়ে গেছে, লাঞ্ছিত হয়ে গেছে, অপদস্থ হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। একমাত্র তারা সবলের শাস্তিকে মওকুফ করে দিয়েছে, দুর্বলের শাস্তিকে
ছালি দিয়ে ছাই দিয়ে ধরার চেষ্টা করেছেন। এরপর আল্লাহ রসুল ওই মহিলাকে আদেশ করলেন, ওই মহিলার হাত কেটে দাও। আল্লাহ রসুল ওই মহিলার হাত কেটে দিলেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, বাংলাদেশ নয় শুধু, যদি গোটা পৃথিবীতে যদি আপনি শান্তি প্রতিষ্ঠা করতে চান, আল্লাহর আইন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা হতে পারে না। আপনি পশ্চিমাদেরকে দেখেন, ইউরোপিয়ানদেরকে দেখেন, বাংলাদেশের দালাল ছেলেরা শেখ হাসিনা যখন প্রথম ক্ষমতায় আসে 2008-এর দিকে, তখন বলেছিল আমার সোনার দালাল ছেলেরা, ওই আমার সোনার দালাল ছেলেরা বলে ওই ছেলেদের অন্তরে যুবকদের স্পিচের ভিতরে একটা শয়তানি ঢুকাইয়া দিছে। যুবকরা মনে করছে আমাদের মা প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছে, হে বাংলার দালাল ছেলেরা, মনে করছে গদগদ হয়ে গেছে। ওই দালাল ছেলেদের দিয়া উলামায়ে কেরামদেরকে পিটাইছে, মুসল্লিদেরকে পিটাইছে, মুসলমানদেরকে পিটাইছে, কোরআন অপমাননা করছে, মসজিদ ভাঙছে, মন্দির ভাঙছে, গির্জা আক্রমণ করেছে। হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের বড় একজন নেতা গোবিন্দ প্রামাণিক, তিনি পরিষ্কার বলেছেন, এই সরকার পলায়ন করার পরে তিনি সাক্ষাৎকারে বলেছেন, গত 17 বছরে উলামায়ে কেরাম মন্দির আগুন দেয় নাই, উলামায়ে কেরাম মন্দির ভাঙে নাই, উলামায়ে কেরাম মন্দির আক্রমণ করে নাই, উলামায়ে কেরাম হিন্দুর বাড়িতে আক্রমণ করে নাই। আওয়ামী লীগের লোকেরা তাদের হিত সত্য উদ্ধার করার জন্য আমাদের মন্দির আক্রমণ করেছে, আমাদেরকে ভাঙচুর করেছে, উলামায়ে কেরামদেরকে ফাঁসানোর জন্য, বিরোধী দলকে ফাঁসানোর জন্য। আপনি এখনো ইউটিউবে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, গোবিন্দ প্রামাণিক, আমি বলে দিলাম, গোবিন্দ প্রামাণিক হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের বড় একজন নেতা বলেছে, এটা করেছে শুধু আওয়ামী লীগ তাদের স্বার্থ উদ্ধার করার জন্য। আমি বলতে চাই, হে দুনিয়ার দামাল ছেলেরা, বাংলার যুবকরা, তোমাদের অন্তরে আল্লাহর নবীর তিউরি ঢুকাও, শেখ হাসিনার তিউরিকে বাদ দাও। যেভাবে শেখ হাসিনাকে লাঠি দিয়ে মামুর বাড়ি দিল্লি পাঠাইছো, শেখ হাসিনার তিউরিকে লাঠি দিয়ে মামুর বাড়ি দিল্লি পাঠিয়ে দাও। শরীফুল হাদিস আল্লামা মামুনুল হক স্পষ্ট বলেছেন, 16 ডিসেম্বর বিজয় দিবসে আমরা একটা প্রতিজ্ঞা করতে চাই, যেভাবে ভারতের থেকে আমদানি করা শেখ হাসিনাকে আমরা লাঠি দিয়ে ভারতে দিয়েছি, 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শেখ হাসিনার আইনকে আমরা বাংলাদেশে দেখতে চাই না, লাঠি দিয়ে মামুর বাড়ি দিল্লি পৌঁছাইতে চাই। মুহতারাম হাজিরিন, আমাদের স্পষ্ট কথা হলো, আপনি যদি হিন্দু হয়ে থাকেন, এরপরেও কোরআনের ব্যবস্থা চালু করেন। আল্লাহর কসম করে বলছি, উলামায়ে কেরাম বলেন, কোন হিন্দু নরেন্দ্র মোদীকে আমরা বলি গুজরাটের কসাই, ওই নরেন্দ্র মোদী যদি তার ভারতের মধ্যে যদি আল্লাহর দণ্ডবিধি কায়েম করে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর ওয়াদা হলো দুনিয়াতে আমি আল্লাহর আইন বাস্তবায়ন করবে, তুই মুসলমান না হলেও তোর আমি শান্তি দিয়ে দিব, এটা আল্লাহর ওয়াদা। তাইলে মুসলমান যদি আল্লাহর আইন বাস্তবায়ন করে, শান্তি হবে কি হবে না বলেন? মামুন সাহেব সহ উলামায়ে কেরাম সাধারণভাবে যে আপনাদেরকে ক্ষমা ঘোষণা করছেন, এটাই করছেন রসুলের শিক্ষায়। আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করছেন, মক্কা বিজয় করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ঘোষণা দিলেন। একটা ঘোষণা হলো, আবু সুফিয়ানের ঘরে যারা বন্দী থাকবে তারা নিরাপদ থাকবে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু মাত্র মুসলমান হয়েছেন, মাত্র মুসলমান হয়েছেন, রসুল এখনো মক্কায় ঢুকেন না, ঢুকবেন। মক্কার কিছু আগে তিনি তাবু করছেন। আবু সুফিয়ান দেখতে গেছে যে এদের বাহিনী কি পরিমাণ মুসলমানদের। সাহাবায়ে কেরাম ওনারা ধরে ফেলছেন, রসুলের কাছে নিয়ে আসছেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু রসুলের চাচা বললেন, ভাতিজা, আবু সুফিয়ান নেতা মানুষ, হেরে একটু বুঝা, ইসলাম মানতে পারে। রসুল চমৎকার করে বুঝাইলেন, আল্লাহর দয়া মায়া, আবু সুফিয়ান বিরাট বড় নেতা, আরে 3 পুরুষের নেতা নামে যার কথা মক্কা উঠে আর বসে, এমন নেতার নাম হলো আবু সুফিয়ান। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু রসুলের চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও ভাতিজা, আবু সুফিয়ান মুসলমান হয়েছে, হের একটু পুরস্কার দেওয়া যায় না? তো রসুল চিন্তা করলেন, এর কি পুরস্কার দেয়? দালাইলুন নবুওয়াতে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ ফতহ মক্কা পরিচ্ছেদে সব হাদিসগুলো উল্লেখ করেছেন। ওইটাতে তাখরিজ দেওয়া আছে, এই হাদিসগুলো সম্পূর্ণটাই সহিহ, একটাও গলত না। কিছু বুখারীর হাদিস, কিছু মুসলিমের হাদিস, আমি সারমর্ম কথাটা বলতেছি, এবং এগুলো হাদিসের কথা, একটাও কিচ্ছা কাহিনী নয়। রসুল বললেন, ঠিক আছে, যাও, আমি ঘোষণা দিয়ে দিলাম, আবু সুফিয়ানের ঘরে যে সমস্ত অপরাধীরা আত্মগোপন করবে আমি এদেরকে ক্ষমা করে দিব, এদেরকে কোনো আক্রমণ করা হবে না। আবু সুফিয়ান মুস্কি হেসে দিয়ে বললেন, মুহাম্মদ, আমার ঘর আর কত বড়, আমার জনগণের কি জায়গা হবে? একবার বলেন সুবহানাল্লাহ। আরে আবু সুফিয়ান মাত্র মুসলমান হয়েছে, এখনো ইসলামের শিক্ষা দীক্ষা পায় নাই, জনগণের মহব্বত ছাড়তে পারে নাই। কেমন নেতার পিছে 17 বছর দৌড়াইছেন,
শরম হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার। বলছিল শেখ হাসিনা পালায় নাই, শয়তানের দল। শেখ হাসিনা পালায় নাই, আমরা বাচ্চা নিয়ে আগে ফেলাইছে, আপনাদেরকে রেখে গেছে মানকাসিবা। মানকাসিবা বুঝেন কি স্যার? মানকাসিবা বুঝেন? আমাদের বানিয়া চুঙ্গের ভাষা বললাম। উবায়দুল কাদের বলেছিল প্রয়োজনে মির্জা ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, উঠলা না? দেখলেন কত দানে কত ছাল তোমার বাংলাদেশের জনগণ দেখায়। কেমন নেতার পিছনে 17 বছর সময় দিলেন। হে যুবক, আমার কথা তোমরা যারা শুনতেছ, তোমাদেরকে নেগলেক্ট করার কথা বলা আমার উদ্দেশ্য নয়, তোমাদেরকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়। আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার বাস্তবতাটা তোমাদেরকে বোঝানোর উদ্দেশ্য। তোমার অন্তরে তো এক সময় ছিল শেখ হাসিনার মুজিববাদের তৈরি, তোমাদের একটা স্লোগান ছিল মুজিবের মতাদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করো। আরে ভাই, মুজিবের মতাদর্শ বাস্তবায়ন করতে বাংলাদেশে কত টাকা আপনারা খরচ করেছেন? আমি একটা হিসাব আপনাদেরকে দিয়ে যাই। ওই হিসাবটা যদি আপনারা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের বোঝা হয়ে যাবে যে কত টাকা আপনারা খরচ করেছেন। ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট, ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট 11ই নভেম্বর 2024, 11ই নভেম্বর 2024 অনলাইন পত্রিকা ইত্তেফাক, এটার মধ্যে রিপোর্ট করা হয়েছে মুজিব বর্ষ পালন উপলক্ষে সারা দেশে 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এতে খরচ হয়েছে প্রায় 4,000 কোটি টাকা। কত হাজার কোটি টাকা? 4,000 কোটি টাকা। আমি হুবহু পত্রিকার শব্দ বলছি, নাহলে বলবেন হুজুর মনে হয় বানাইয়া বলে। আপনারা আজকে ওদের পরীক্ষা সার্চ দিবেন গুগলে, ইত্তেফাক 11 নভেম্বর 2024, 10,000 মুজিবের ভাস্কর্য বানাইতে গিয়া এই সরকার খরচ করেছিল 4,000 কোটি টাকা। আরে ভাই, বাংলাদেশকে আপনারা বলেন যে আমাদের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে গেছে, আমাদের অর্থনৈতিক অবস্থা একদম ধ্বংস হয়ে যাচ্ছে। এর কারণ হলো বাংলাদেশের দামাল ছেলেরা মুজিববাদের পিছনে দৌড়ানোর কারণে বাংলাদেশে একজন লেডি ফেরাউনের জন্ম হয়েছে। যে লেডি ফেরাউন আমাদের মাথায় বসে আমাদের ট্যাক্সের টাকা দিয়া, আপনি হন রিক্সাওয়ালা, ওই রিক্সাওয়ালার একটা অংশ সরকার পায়। আপনি হন মজদুরি, আপনার একটা অংশ ওই সরকার পায়। আপনি হন ব্যাংক চালক, আপনার একটা অংশ সরকার পায়। ওই টাকা সরকারি কোষাগারে জমাইয়া ওই বিধি তার বাপরে সেলিব্রিটি করার জন্য বাংলাদেশের মুড়ে মুড়ে স্থাপন করিয়া প্রায় 4,000 কোটি টাকা খরচ করেছে। ওই 4,000 কোটি টাকা কি 1-2 টাকা? ওটা কি শেখ হাসিনার বাপের টাকা? বলেন, এটা কি তার বাবার টাকা? বলেন। আমাদেরকে পরামর্শ দেয় আপনারা খেজুর দাম হইলে না খাইতে ফেললে বড়ই খান। হ্যাঁ, আমাদেরকে পেঁপে দিয়া তরকারি বানাইবার, বিভিন্ন আইটেম বানাইবার পরামর্শ দেয়। কিন্তু যখন গণ উত্থান হইল, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হইল, তখন তার ফ্রিজে পাওয়া যায় বড় বড় বোয়াল, বড় বড় গুসা। গুসা বুঝেন তো? আমি বলতে চাই, ও বাংলাদেশের জনগণ, বিশেষ করে বাংলাদেশের যুবক, তোমাদের মনে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়, বাস্তবতাটা তোমাকে বুঝাইতে চাই। তুমি যখন শেখ হাসিনাকে সমর্থন দিয়েছিলে, তোমার সমর্থনের আস্কারা পেয়ে সে 4,000 কোটি টাকা শয়তানের কাছে ব্যয় করতে পেরেছে। আজকে একটা ভাস্কর্য বাংলাদেশে নাই। তুমি যদি ইসলামের পক্ষে কাজ করো, ইসলামে যদি বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, ইসলামে আইন যদি বাস্তবায়ন হয়, তাহলে তোমার 1 টাকাও কেউ চুরি করে বাংলাদেশ থেকে পাচার করতে পারবে না। আরে আল্লাহর নবী তো ফতহ মক্কার সময় ঘোষণা করে দিয়ে গেছেন যে চুরি করলে চুরির বিধান কি, এবং তিনি বাস্তব জীবনে বাস্তবায়ন করেছেন। আবু সুফিয়ান একজন কাফির নেতা, মুসলমান হওয়া মাত্রই এরপরেও জনগণের কথা বলে নাই, মুসলমান হয়েছে, ইসলামের শিক্ষা পায় নাই, জনগণ বলে নাই, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার জনগণ কি, আমার ঘরে কি সব সংকুলন হবে? এরপর রাসূল বললেন, যাও, ঘোষণা দিয়ে দিলাম কাবার চত্বরে যারা বসবাস করবে এদেরকে নিরাপদ ঘোষণা দিলাম। আবু সুফিয়ান বলে, ইয়া রাসূলুল্লাহ, কাবার চত্বরে কি আমার সব কাবার মানুষ, মক্কার মানুষ কি সংকুলন হবে? রাসূল বললেন, মুস্কি হাসি দিয়ে বললেন, যাও, ঠিক আছে, আমি রাসূল ঘোষণা দিলাম, যারা বস্ত্র ধরবে না, যা প্রত্যেকের
স্থানে থাকবে, এদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা করা হলো। এরপরে রাসূল বিশেষ বিশেষ কয়েকটা লোকের নাম ঘোষণা করে বললেন এদেরকে ক্ষমা হবে না। এর মধ্যে একজন ছিল রাসূলকে যারা গালি দিত, সে ব্যক্তি কাবার গিলাফ ধরে বসে আছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, সে তো কাবার গিলাফ ধরে বসে আছে। সহিহ বুখারীর হাদিস, ফতহ মক্কা অধ্যায়। আল্লাহর রাসূল বলেন সে যদি ফি আস্তারিল কাবা, সে যদি কাবার গিলাফ ধরে বসে থাকে, তাকে ওইখানেই হত্যা করে দাও। সাহাবায়ে কেরাম ওইখানেই হত্যা করে দিলেন। সে ছিল আমার নবীকে গালি দেওয়া কুলাঙ্গার। বর্তমানেও সমস্ত দুনিয়ার উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, যারা নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে, নবীর খতমে নবুয়তের বাজে ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে, নিজেদেরকে খতমে নবুয়তের অনুসারী মনে করে, অথবা আমার নবীকে গালি দেয়, আমার নবীর সম্মানকে হেয় প্রতিপন্ন করে, আমার নবীকে নিয়ে চুরচারা খারাপ মন্তব্য করে, নবীর স্ত্রীদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে, এরা হলো কুলাঙ্গার। দুনিয়াতে এদের থাকার অধিকার নাই। হানাফি মাযহাব বলেন, শাফিঈ মাযহাব বলেন, মালিকি মাযহাব বলেন, হাম্বলি মাযহাব বলেন, আহলে হাদিস বলেন, সুন্নি বলেন, তাবলিগি বলেন, আর জৌনপুর দরবার শরীফ বলেন, সোনাকান্দা বলেন, সিলেটের গহরপুর বলেন, কাতিয়া বলেন, আবার ফুলতলি বলেন, সকল মুসলমান, সকল ধরনের, সকল মস্তকের সমস্ত মুসলমানের ব্যাপারে একমত, যারা আমার নবীকে গালি দিবে, আমার নবীর খতমে নবুয়ত স্বীকার করবে, তাদের একটাই শাস্তি, তাদেরকে মৃত্যুদণ্ডের আইন দিয়ে তাদেরকে চূড়ান্ত শাস্তি দিতে হবে। কারণ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ আল খাসাইসুল কুবরা লিখেছেন, ওই খাসাইসুল কুবরা পার্শ্বটিকায় মোল্লা আলী আল কারি রাহিমাহুল্লাহর বক্তব্য নকল করা হয়েছে। আল্লামা মোল্লা আলী আল কারি রাহিমাহুল্লাহ বলেন, কুরআন এবং হাদিসকে সামনে রেখে যদি গবেষণা করা হয় আমার নবী সম্পর্কে, তাহলে একটা কথা স্পষ্ট হয়, আল্লাহ আসমান বানাইছেন আমার নবীর জন্য, জমিন বানাইছেন আমার নবীর জন্য, আমাকে বানাইছেন আমার নবীর জন্য, জমিন বানাইছেন আমার নবীর জন্য, আপনাকে বানাইছেন আমার নবীর জন্য। আমার নবীকে না বানাইলে আল্লাহ কুল কায়নাত বানাইতেন না। আরে যার উসিলায় আমি পয়দা হইলাম, যার উসিলায় আল্লাহ আমাকে বানাইলেন, যার উসিলায় আল্লাহ আমাকে সৃষ্টি করলেন। সূরা আম্বিয়ার 100 নম্বর আয়াতে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে বানাইলাম। আল্লাহ আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, কাফিরের জন্য রহমত, মুসলমানের জন্য রহমত, মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, ইনসানের জন্য রহমত, হাইওয়ানাতের জন্য রহমত। আল্লাহর নবী সব কিছুর জন্য রহমত। আল্লাহ সূরাতুল আম্বিয়ার 100 নম্বর আয়াতে বলেছেন আমার নবী দুনিয়ার সব কিছুর জন্য রহমত। সুতরাং আমার নবীকে আল্লাহ সব কিছুর জন্য রহমত বানাইলেন, আমাকে সৃষ্টি করলেন, আপনাকে সৃষ্টি করলেন, সবাইকে সৃষ্টি করলেন একমাত্র নবীজির উসিলায়। যার উসিলায় খাইলা, যার উসিলায় খাইলা, তার সাথে গাদ্দারি করলা, এটা আল্লাহর আইনে বরদাস্ত হয় না। এই জন্য দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম এর ব্যাপারে একমত, যারা আমার নবীকে গালি দিবে তাদেরকে হত্যা করে দাও। দুনিয়াতে তাদের অধিকার থাকার অধিকার নাই। কারণ হলো সে দুনিয়ার ভারসাম্যতা নষ্ট করে, সে দুনিয়াকে ধ্বংসের দিকে নিতে চায়। এই জন্য উলামায়ে কেরাম, বাংলাদেশের উলামায়ে কেরামের তরফ থেকে সরকারের কাছে একটা আবেদন ছিল, যারা আমার নবীকে বাংলাদেশে অপমান করবে, আমার নবীকে গালিগালাজ করবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে চূড়ান্ত শাস্তি, মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করা হোক। যদি এই আইন সরকার বাস্তবায়ন করত, তাহলে মুসলমান কিছু যুবক এই সমস্ত কুলাঙ্গারদেরকে হত্যা করতে হতো না, আর এদেরকেও কারাগারে যেতে হতো না। আরে ভাই, কত হত্যার শুনি মাপ পায়, কিন্তু নবীর দুশমনকে হত্যা করলে মাপ পায় না। এখানে একটা কুফরি আইন আমাদেরকে দেওয়া হয়। সাক্ষী প্রমাণে যদি সর্বোচ্চ আদালত থেকে ফাঁসির রায় হয়ে যায়, সাক্ষী প্রমাণে প্রমাণিত হওয়ার পরে বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে ফাঁসির রায় হওয়ার পরেও যদি ওই ফাঁসির আসামিটা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায়, আর রাষ্ট্রপতি যদি তার ফাঁসি মওকুফ করে দেয়, বাতিল করে দেয়, বাতিল হয়ে যায়, এটা সম্পূর্ণ জুলুম। এবং এইটা যদি কেউ বিশ্বাস করে আর রাষ্ট্রপতির কাছে যদি প্রাণ ভিক্ষা চায়, ওই ব্যক্তি নির্ঘাত বেঈমান এবং কাফির হয়ে যায়। বিষয়টা বুঝাইতে পারছি? আরে ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াত দেন। ফেরাউন তো ছিল নাকি ইব্রাহিমের সময়? নমরুদ জিজ্ঞাসা করছে, কি রে তুই বুঝে আল্লাহ মানাস? অবশ্যই। কেন? তিনি আমাকে সৃষ্টি করছেন, তিনি জীবিতকে মৃত্যু দান করেন, মৃত্যুকে জীবিত দান করেন। কারাগার থেকে 2 জনটা আনছে, একজনকে ছেড়ে দিছে, আরেকজনকে হত্যা করছে। আমিও জিন্দারে মারতে পারি, মরাটারে জিন্দা করতে পারি। কুরা যুক্তি দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আচ্ছা ঠিক আছে, তোর যুক্তি তো খুব চমৎকার। আপনারা এখানে একটা কথা মনে রাখবেন, হুজুর কোনদিন ফাঁকা হয় না। কিন্তু আমরা কোরআন হাদিস করার কারণে আমাদেরকে সবকিছু মেনটেন করে চলতে গিয়া, ইসলামকে বাঁচাইতে গিয়া আমরা খুব সতর্কতার সাথে চলতে হয়।
এর মানে এটা না যে হুজুররা বেওকুফ, হুজুররা নির্বুধ, কিছু বুঝে না। হুজুররা আপনাদের চাইতে 1000 গুণ কোটি গুণ বেশি বুঝে, কিন্তু সবকিছু বলে না। কেন? কারণ কোরআন হাদিসের একটা শিক্ষা হলো ভদ্রতা। ভদ্রতা বজায় রাখতে গিয়ে অনেক কিছু বলে না, যেগুলো না বলার মতো, আর যেগুলো বলার মতো তো বলবে। আপনারা মনে করেন হুজুর মনে হয় ফোগা, এই জন্য ইমামকে দিয়ে মসজিদ চালাতে দেওয়া, মনে করে আরে হুজুর তো 3 টাকা ছাকর। ইমামরে বলে আরে হুজুর মসজিদ জড়ো হইল না কেন? কালকে সম্ভবত ফেসবুকে দেখলাম, না আজকে যেমন দেখলাম, উত্তরবঙ্গে এক ইমাম জারু দিছে না মসজিদ, হাফেজ, সভাপতি ওকে মার দূর করছে। নাউজুবিল্লাহ বলেন। ও কি সভাপতির যোগ্য না জুতার বাড়ি খাবার যোগ্য? আমি আপনাদের এখানে আর আসি কিনা জানি না, আপনারা দাওয়াত দিবেন কিনা এটাও জানি না। তবে শেষবারের মতো একটা কথা বলতে চাই, এই ধরনের কোন লোকরে মসজিদের মুতাওয়াল্লি সভাপতি, মাদ্রাসার মুতাওয়াল্লি সভাপতি দিবেন না। সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। সহজ কথা, ঘুরালে কোনো মাসলা আমি বলি না, আমি যা বলি স্টেপকে। আর কোরআনের সূরাতুল মায়েদাতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আল্লাহ আপনার কাছে যা নাযিল করেছেন হুবহু উম্মতের কাছে পৌঁছায় দেন। এর ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, নবীদের ওয়ারিস, তাদের দায়িত্ব হলো স্টেটকে ইসলামের কথা বলে দেওয়া। এই জন্য আমি বলে দেই, আপনার রাগ করেন না আমার প্রতি, এমন কোন লোককে মুতাওয়াল্লি বানাইবেন না। কোন লোক ভালো মনে করে মুতাওয়াল্লি বানানোর পরে যদি তার কাছ থেকে এরকম আচরণ পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তাকে বরখাস্ত করবেন, দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন, যাতে আর কোন লোক এই ধরনের অপরাধ করতে না পারে, ভয় পায়। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। যাই হোক, বলতেছিলাম যে আপনারা মনে করেন হুজুররা ফোগা, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো নির্বুধ না। তিনি বললেন, আচ্ছা রে, তোর যুক্তি তো বড় চমৎকার। আচ্ছা, আমার রব পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, পশ্চিম দিকে অস্ত যাওয়ান। তুই যদি খুদা হয়ে থাকো, স্যার যদি পারস সূর্যটারে পশ্চিম দিক থেকে উঠা, পূর্ব দিকে হস্ত যাওয়া। এখন তো হে ফাবুহিতাল্লাযী কাফার, কোরআনের শব্দ। আল্লাহ বলেন এই কাফের হতভম্ব হয়ে গেল। আর কোনো জবাব নাই, আর কোনো জবাব নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, কি রে তুই কি করস? আমি জিন্দারে মারি, মুর্দারে জিতা করি। জিন্দারে মুর্দা করা, মুর্দারে জিতা করা, এটা আল্লাহর কাজ না মানুষের কাজ? আর জুড়ে বলেন, মানুষের কাজ না আল্লাহর কাজ? ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআন সুন্নাহয় বর্ণিত হয়েছে, তিনি পুরাতন খবরের কাছে বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জীবিত হও। আল্লাহর হুকুমে বলতেন না, নিজের হুকুমে, আল্লাহর হুকুমে। ঈসা আলাইহিস সালামের যে মুজিজা ছিল সেটাও ছিল আল্লাহর হুকুমে। আর বাংলাদেশের গণতন্ত্র আইন, কুফরি আইন, শয়তানের আইন হলো, যদি চূড়ান্তভাবে সাক্ষী প্রমাণে প্রমাণিত হওয়ার পরে সর্বোচ্চ আদালত যদি ফাঁসির রায় দেয়, আর ওই ফাঁসির আসামি যদি বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায়, তাহলে রাষ্ট্রপতি তার পদাতিক ক্ষমতার বলে তাকে মাফ করে দিলে শাস্তি বাতিল হয়ে যায়, ফাঁসি মওকুফ হয়ে যায়। এটা যদি কেউ বিশ্বাস করে, এই আইন যদি কেউ মানে, আল্লাহর কসম সে মুসলমান হতে পারে না, অন্য কিছু হতে পারে। ঠিক কিনা? তো বলতেছিলাম, আল্লাহর হুদুদগুলা কেউ পরিবর্তন করতে পারে না, যেটা যেভাবে আছে এভাবেই বাস্তবায়ন করতে হয়। নবী ফতে মক্কার সময় ওই শিক্ষাটাই দিয়েছিলেন। সহিহ বুখারীর যে হাদিস আমি আপনাদের সামনে বললাম, বনু মাখজুমিয়া গোত্রের সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে, চুরি প্রমাণিত হয়ে গেছে। আল্লাহর রাসূল বললেন ওই মহিলার হাত অবশ্যই কাটা হবে। এর আগে রাসূল একটা সার গর্ব ভাষণ দিয়েছেন, ওই ভাষণটা হবে বাংলাদেশের সংবিধানের মূল কথা। যদি ওই কথাটারে যদি বাংলাদেশের সংবিধানের মূল কথা বানাইতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি, নতুন বাংলাদেশে আবার শান্তির আশা করা যায়। কিছুদিন আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব উলামায়ে কেরাম সহ অনেক রাজনৈতিক দল সহ বহুত বড় বড় নেতা, বহুত বড় বড় পণ্ডিত, বহুত বড় বড় স্কলারদেরকে জমা করেছেন। বাংলাদেশ সংবিধান সংস্কার করার জন্য পরামর্শ চেয়েছেন, অনেকে অনেক পরামর্শ দিয়েছেন। আমরাও এই মাহফিল থেকে আমাদের একটা জানান দিতে চাই, বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব
নতুন দেশের নতুন রাষ্ট্রপতি হয়ে থাকেন, নতুন দেশের যদি নতুন দায়িত্বশীল হয়ে থাকেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে যদি তিনি দায়িত্ব পেয়ে থাকেন, উনার কমেন্টমেন্ট ছিল সংস্কার কাজ না করে উনি কখনোই ক্ষমতা ছাড়বেন না, এটা ছিল তার কমেন্টমেন্ট। তাহলে আপনার প্রথম কমেন্ট হবে, যেই শয়তানের সংবিধান দিয়া 17টা বছর, প্রায় 17টা বছর আমাদেরকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, শাসন করা হয়েছে, শোষণ করা হয়েছে, বাংলাদেশের হাজার কোটি টাকা পাচার করা হয়েছে, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রায় 2000 মানুষের জীবন দিয়েছে। 2013 সালে হেফাজতে হাজার হাজার আলিম উলামা মুসল্লি ছাত্র জনতা জীবন দিয়েছে। এর আগে উলামায়ে কেরামের নারীনীতি আইন বাস্তবায়ন কমিটির বিরুদ্ধে মিছিল মিটিং এর কারণে শত শত মানুষ জীবন দিয়েছে। ওই সবগুলো রক্তের বিনিময়ে আজকে 2024 সালে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশের স্বাধীন দায়িত্বপতি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি যদি আপনার দায়িত্বকে পরিপূর্ণ মাত্রায় রেখে যেতে চান, তাহলে আপনার কমেন্টমেন্ট হবে, আল্লাহর রাসূল ফতে মক্কায় সূরার বিধান জারি করতে গিয়া সহিহ বুখারীর 4304 নম্বর হাদিসে যে বাক্যটা বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নামা দাল্লা মান ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু, যখন তোমাদের সবলরা কোনো অন্যায় কাজ করে, এই অন্যায়কে বিচার করা হয় না, অন্যায়কে সঠিকভাবে তদন্ত করা হয় না, অন্যায়কে মওকুফ করা হয়। দুর্বল যখন কোনো অন্যায় করে সঠিকভাবে তো পাকড়াও করে, পারলে আরো 100 বেশি পাকড়াও করে। আল্লাহর রাসূল বলেন, এই স্বজন প্রতিবাদ দাও, যত বড় সরকার হোক, যত বড় প্রধানমন্ত্রী হোক, যত বড় প্রশাসন হোক, যেই অপরাধ করবে কোরআন সুন্নাহর সারমর্ম কথা হলো তার উপরে শাস্তি প্রয়োগ করা হবে। ডক্টর ইউনূস যদি বাংলাদেশ সংবিধানের মূল মন্ত্র যদি এটাকে স্থাপন করতে পারেন, আর এটার উপর যদি বাংলাদেশের জনগণ সবাই ঐক্যমত হতে পারে কোরআন সুন্নাহর আলোকে, আল্লাহর নামের কসম করে বলতে পারি আমি, বাংলাদেশে অবশ্যই শান্তির আশা করা যায়। এছাড়া যদি গণতন্ত্র দিয়ে দেশ চালাইতে চান, আল্লাহর কসম কোনদিন বাংলাদেশে শান্তি আসবে না। 53 বছর দেশ দেখেছেন, 53 বছর দেখতে পারেন, 53,000 বছর দেখতে পারেন, 53,000 কোটি বছর দেখতে পারেন, এরপরেও বাংলাদেশে কখনো শান্তি আসবে না। 10 টাকার চাল থেকে 80 টাকা পর্যন্ত কেজি চাল চলে আসছে। 10 টাকার পেঁয়াজ বর্তমানে 150 টাকা কেজি হয়, আর 10 টাকার আলু এখন বর্তমানে 80 টাকা কেজি আলু হয়। 20 টাকার সিম বর্তমানে 150 টাকা সিম হয়। কিছুদিন আগে টমেটো ছিল 180 টাকা কেজি। আপনারা যতই বলেন আমি এন করবো তেন করবো, আল্লাহর কসম ইসলামের থিওরি ছাড়া কোনো কিছুই সম্ভব হবে না। এই কথাটাই আল্লাহ সূরা নিসার 65 নম্বর আয়াতে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ কসম করে বলছেন, তার কসমটাকে আরো গুরুত্ব বোঝানোর জন্য অতিরিক্ত একটা লাম ব্যবহার করেছেন, যেটাকে বলা হয় লামে যায়েদ লি তাকিদুল কসমি, কসমকে তাকিদ করার জন্য। ফালা ওয়া রাব্বিকা, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার জাতের কসম করে বলছি, লা ইউমিনুনা, কখনোই মুমিন হতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, দুনিয়া চলতে গিয়া, সমাজ চলতে গিয়া, রাষ্ট্র চলতে গিয়া যতক্ষণ পর্যন্ত মানুষ সমাধানের জন্য আল্লাহর দেওয়া থিওরিতে না যাবে, রাসূলের দেওয়া থিওরিতে না যাবে, ততক্ষণ পর্যন্ত মানুষ মুমিন হতে পারে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আর সে যদি আল্লাহ এবং তার রাসূলের দেওয়া আইন, যেটাকে এক কথায় বললে ইসলামী শরিয়ার আইন বলে, ইসলামের শরিয়ার আইন যদি অন্তর থেকে যদি পরিপূর্ণভাবে বিশ্বাস না করতে পারে, বিশ্বাস করে ঠিক একটু সন্দেহ হয়, এই 1500 বছরের পুরাতন কোরআন হাদিসের আইন দিয়া কি 2024 সালের